অনেক লোক দেখবেন ঘড়ি পরে, ঘড়ি আপনারা পরেন না? আপনারা বলুন কার কার হাতে ঘড়ি আছে, একটু হাত তোলেন দেখি, বলুন। পরেন তো ঘড়ি? জি, ঘড়ি পরেন। এই ঘড়ি অনেকেই দেখবেন অধিকাংশ লোক বাঁ হাতে পড়ে। জি, এই তোমার কোন হাতে আছে? বাঁ হাতে আছে। অনেকেরই বাঁ হাতে আছে, অধিকাংশ লোক ঘড়িটা বাঁ হাতেই পড়ে। হ্যাঁ, আমি হারাম বলছি না, তবে সুন্নত নয়। সুন্নত ইসলামের সব ভালো ভালো কাজ ডান দিকে না বাঁ দিকে? এরা কথা বলে না, ডান দিকে। তাহলে ঘড়িটা যদি রসুলের সুন্নত মনে করেন, রসুল ডান দিকে পছন্দ করতেন, এটা মনে করে যদি বাঁ দিক থেকে খুলে ডান দিকে পড়েন, তাহলে ঘড়ি পরাটাও এবাদত। এবাদত কি এবাদত না? জোরে বলুন। যারা বাঁ হাতে রেখেছেন চেষ্টা করেন ডান হাতে ট্রান্সফার করার জন্য। আমি যেদিন ঘড়ি কিনেছিলাম আজ থেকে 8 বছর আগে, দোকানদার বাঁ হাতে পড়িয়েছিল। মাদ্রাসা এসে বলছে, হবে আমি তো মুসলমান, তা আমাদের সিস্টেম হলো ডান দিকে, তো বাঁ হাতে কেন থাকবে? তাহলে আমরা সবাই কোন হাতে পড়বো? ডান হাতে। তাহলে ঘড়ি পরাটাও ইবাদত। রাস্তায় হাঁটবেন, সরকার বলছে বাঁ দিকে হাঁটো, ইসলাম বলেছেন ডান দিকে হাঁটো। ইসলাম কোন দিকে বলেছে? এই তো ফেকরা লেগে গেছে। ওলামা একরাম কৌশল অবলম্বন করতে বলেছেন, কৌশল, হিকমা। ফতোয়াতে যখন আটকে যাবেন কি করতে হবে? হিকমত অবলম্বন করতে হবে। ওলামা একরাম বলছে তুমি যখন বাড়ি থেকে বের হবে, প্রথমে কিছুটা আপনি ডান দিকে হাঁটেন, তারপরে বাঁ দিকে চলে যান। তাহলে ইসলামের হক আদায় হয়ে গেল, সরকারের রাষ্ট্রের আইন মানাও হয়ে গেল। তাহলে আপনি নেকিও পাবেন, দেশের আইন মানাটাও হকটা আদায় হলো। তাহলে আপনি হিকমত অবলম্বন করুন, তাহলে এগুলো মুমিনের টোটাল জিন্দেগিটার নাম হলো ইবাদত। টোটাল জিন্দেগির নাম কি বললাম? ইবাদত। আমার কানে আবার নোটিশ এসছে, বলছে উনি সাহেব এইটা বলছেন বলেন, কিন্তু মেয়েদের বেশি বেশি করে বলেন। মায়েরা, বোনেরা আমার, কান করে শুনেন, নারী পুরুষ আমি উভয়কে বলবো শোনেন। মেয়েদের ব্যাপারে ইবাদতের কথা বলছি, শোনেন। তাহলে মেয়েদের হিফাজত করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছেলেদের ইবাদত দুটি বলেনি, আবার মেয়েদের বলবো। নারী এবং পুরুষ উভয়কে বলবো। পুরুষদের ইবাদত হলো পুরুষদেরকে ইনকাম করতে হবে, মাল উপার্জন করতে হবে। এটা পুরুষদের জন্য আল্লাহ আদেশ করেছে। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকাম করো পুরুষ, আর খরচা করো তোমার পরিবারের উপরে। তাহলে বেটা ছেলে যারা আমরা আছি, আমাদের ইনকাম করতে হবে। কি করতে হবে? ইনকাম করতে হবে। আপনারা আস্তে কথা বলেন। বেটা ছেলেদের কি ইনকাম করার কথা কে বলেছেন? আল্লাহ। ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, হে পুরুষের দল তোমরা ইনকাম করো। এখন আমাদের সমাজে কিছু ঢিলা মার্কা বেটা ছেলে আছে, একদিন কাজ করে তো 4 দিন কাজ করে না, এরকম ঢিলা লোক আছে না? এখানে আছে না? অনেক লোক দেখবেন একদিন রাজমিস্ত্রি করে 2 দিন বসে আগে খাবে, তারপর আবার কাজে যাবে। এরকম লোক আপনার দিকে নাই মনে হয়? সেদিন কোথায় জালসা করছিলাম, একজনে বলছে, মুলি সাহেব আমার এই বন্ধুটা কাজ করতে চায় না, একদিন কাজ করলে 2 দিন বসে বসে খায়। ডাইরেক্ট নগদে প্রমাণ। কিন্তু ইসলাম বসে বসে খেতে বলেন, ইসলাম বলেছে মাল ইনকাম করো। পুরুষদের জন্য মাল ইনকাম করতে হবে। আপনাদের দেশে বিড়ি বাঁধে, বিড়ি মেয়েরা বিড়ি বাঁধে না? ওই দিককার লোক বলছে না কথা, বাজে। আমি কোনো এক জালসাতে বলেছি যে ভাই আমাদের দেশে ভাই বিড়ি টিরি নাই, আসলেই নাই, মানে বিড়ি বানার ক্যাপাসিটি আমাদের দেশে নাই। তবে আমার মা চাচিরা বলে যেন আমাদের দেশেও ছিল এক সময়, এখন আর নাই। তো এই দেশে অনেক জায়গাতে বিড়ির কথা বললে বলে বলিছে বিড়ি না বানলে খেতে পাবো না, যে বলে না? আপনার দিকে বলে না বিড়ি না বানলে খেতে পাবো না? এই রোগ আপনার দেশে আছে? তাহলে আমাদের দেশে বিড়ি বানে না, তাহলে আসামের লোক মনে হয় না খেয়েই থাকে নাকি? হ্যাঁ, কত খারাপ কথা। এখানে একটা মাঝখানে আছে, বলছে মুলিশে বিড়ি না বানলে খেতে পাবো না। তো তুই বেটা ছেলে কিসের লিগে রে? এই তুই কি হিজড়ে নাকি রে বাবা? বোর ইনকাম খাও, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, আল্লাহ তোমাকে বেটা ছেলে করেছে, পুরুষ করেছে, ইনকাম করো। তাহলে পুরুষদের জন্য ইবাদত কি? পুরুষেরা মাল ইনকাম করো। আল্লাহর কোরআন বলছেন, ফাইদা কুজিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে মসজিদে বসে থাকলে হবে না। তুফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে বেরিয়ে যাও, হালাল রুজি ইনকাম করো। তাহলে পুরুষরে
যুবক রে, তোমাদের প্রথম ইবাদত হলো তোমরা হালাল রুজি ইনকাম করো। মাল ইনকাম করা পুরুষের দায়িত্ব। এবার মায়েদের পর্দা, মায়েদের গুরুত্বপূর্ণ ইসলামে যতগুলো ইবাদতের কথা, ওর ভিতরে একটা ইবাদতের নাম হলো পর্দা। মেয়েদের পর্দার বিধানটা আল্লাহর নবী বলছেন, মায়েরা যদি তোমরা পর্দা না করো কি শাস্তি রয়েছে। হে ভাই আমার, আপনার বোনকে, আপনার বেটিকে আপনি ওসিয়ত করুন। হাদিসটা ভালো করে শুনুন, আল্লাহর নবী মুসলিমের বর্ণনা। নবীজি বলেছেন, দুই প্রকার মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে দেখি নাই। দুই শ্রেণী মানুষ আল্লাহর জাহান্নাম যাবে, বিশ্ব নবী বলেছেন আমি তাদেরকে দেখি নাই। তার একজন হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। আল্লাহর নবী বলছেন মহিলা, এক শ্রেণী মহিলা তারা জাহান্নাম যাবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। নবীজি বলেছেন এক প্রকার মহিলা তারা আল্লাহর জাহান্নাম যাবে, তারা জান্নাত যাবে না। ঠিক আছে, অনেক দূরের রাস্তা, ঠান্ডা রাত, বহু দূর থেকে এসেছে, শুধু আমার দেখা করার জন্য এসেছে। যাই হোক, আমি আপনাদেরকে বলছি, আল্লাহর নবী বলেছেন দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, আমি নবী তাদের দেখি নাই। এই ভাই, আপনাদেরকে কথা বলছে, আপনারা উত্তর দেন। নবীজি দেখে নাই তার মানে কি জানেন? তার মানে রসুলের জামানায় ছিল না, পরবর্তীতে আসবে। দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, তার এক প্রকার আল্লাহ রসুল বলেছেন নারী, মহিলা। মহিলা আল্লাহর জাহান্নাম যাবে এক প্রকার, তারা কারা? মা, বোন, বেটি। এবার এই হাদিসটা শুনেন, আপনাদের জলসা যথেষ্ট হবে, পর্দার ব্যাপারে আর বলতে হবে না। নবীজি বললেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক প্রকার নারী তারা জাহান্নাম যাবে, তারা কারা? ওরা কাপড় পিনবে, পোশাক পরবে, কিন্তু এরপরও তারা উলঙ্গ। কাপড় পরবে, পোশাক পরবে, শাড়ি ব্লাউজ পরবে, এরপরও তারা উলঙ্গ। ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে, নারী কাপড় পরার পর উলঙ্গ। আপনি সৌদি আরব, এখানে হাজি সাহেব কেউ আছেন? হাজি সাহেব কেউ নাই? ওখানে একজন আছে, উনি, আচ্ছা মাশাআল্লাহ, ইনি সৌদি আরব ঘুরে চলে এসেছেন। আরব আমিরাতে যারা থেকেছেন বা দেখেছেন, মেয়েদের পর্দার ক্যাপাসিটি, বোরখার ক্যাপাসিটি, কাপড় চোপড়ের পোশাকের ক্যাপাসিটিটা, আল্লাহর নবী বললেন কাপড় পরার পর উলঙ্গ। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, উত্তর দিলে বয়ান করা যাবে, নাহলে পরা যাবে না। আপনাদের দিকে এমন পোশাক আছে যে পোশাক পরলে তারপরও মেয়েরা উলঙ্গ, ওরকম পোশাক আছে না? জি, এইদিকে দেখেন, এইখান থেকে এই পর্যন্ত ব্লাউজ বের হয়েছে, এই পর্যন্ত বাঙালিরা তাকে বলে হাফ হাতার ব্লাউজ। আছেন আপনাদের? টাকা দিয়েও ফুল হাতা ব্লাউজ পাওয়া যায় না, এখন অ্যাভেলেবেল পাওয়া যায়? পাওয়া যায় না। আমরা মুলবি সাহেবরা নিজের বউকে, নিজের বিটিকে যদি হাফ হাতার নয় ফুল হাতার ব্লাউজ পরাবো, টাকা দিয়ে কিনতে গিয়েও পাওয়া যায় না। যদিও দুই একটা পাই, তাও আবার পিঠটা গোটাই চাঁদের মতন কাটা। জি, গোটা পিঠটা ফাঁকা, মনে হচ্ছে হাই স্কুলে ফিল হয়েছে ওটা। জি, মেয়েদের দুটো পিঠ দেখতে পাওয়া যাচ্ছে। ওর জন্য বর্তমান ফুল হাতার ব্লাউজ পাওয়া খুব মুশকিল, অর্ডার দিয়ে বানাতে হয়। তবে আপনাদের যে কথাটা আমি বলতে চাইছি, এখনকার মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরে, কোনো মেয়ে যদি 12 হাতের শাড়ি কাপড় পরে, মা বোন, ওই মেয়েটার প্যাট পিঠ দেখতে পাওয়া যায় কি যাবে না? হ্যাঁ, কোনো মেয়ে যদি হাফ হাতার ব্লাউজ পরে, শাড়ি কাপড় পরে, ওই মেয়েটার প্যাট আর পিঠ দেখতে পাওয়া যাবে না? অসম্ভব। যাবে, যাবে না মানে ওই মেয়েটার পিঠ এবং প্যাট সম্পূর্ণ দেখতে পাবে। এখন আপনাদের জিজ্ঞাসা করছি, কোন নারী পর পুরুষকে প্যাট আর পিঠ দেখাতে পাবে? এখানে একটা মশলা বলছি, মায়েরা, কোনো মেয়ে যদি প্যাট এবং পিঠ বের করে নামাজ পড়ে, ওই মেয়েটার নামাজও হবে না। নামাজ হবে? হবে না, শত ঢাকতে হবে। তাহলে মেয়েরা, যে মেয়েরা হাফ হাতার ব্লাউজ পরে, শাড়ি কাপড় পরে বোতল বাড়ি থেকে রায়গঞ্জ যায় আর কিষানগঞ্জ ডালখোলা ঘুরে বেড়ায়,
আমি তাদেরকে বলতে যাই ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পেয়ে যাই, নবী বললেন কাপড় পরার পর উলঙ্গ। তাহলে এই মেয়েটা ছায়া ব্লাউজ কাপড় পরেছে, এরপরও প্যাট পিঠ দেখতে পাওয়া যায়। এবার আপনারা বলুন এই মেয়েটা উলঙ্গ হলো কি হলো না? হলো না? হলো। এই জলসাটা, এই হাদিসটা বলেছিলাম দক্ষিণ দিনাজপুর বালুরঘাট প্রতিরাম। কয়েকটা মেয়ে আমাকে বলেছিল, হুজুর আজ থেকে আমরা শাড়ি কাপড় পরবো না, আমরা সবাই এই রকম ফুল হাতা নাইটি পরবো, ম্যাক্সি পরবো। কেন? ম্যাক্সি পরলে, নাইটি পরলে কোনো মেয়ের প্যাট আর পিঠ দেখতে পাওয়া যাবে? আপনারা বলুন, যাবে না। নাইটি পরবো, ম্যাক্সি পরবো। আমি বললাম খুব ভালো, আমি শাড়িকে হারাম বলিনি, তবে শাড়ির চেয়ে নাইটি অনেক ভালো, কারণ প্যান্ট পিঠ সম্পূর্ণটা ঢেকে থাকে, থাকে না? আমার কথা শুনে গ্রামের 75-75% মেয়েরা সবাই নাইটি পরছে, ম্যাক্সি পরছে। পরের বছর ওই গ্রামেই জালসা, মসজিদের জালসা, মক্তবের জালসা, মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, দেওবন্দিদের জালসা। মসজিদের ইমাম সাহেব আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের গ্রামের মেয়েরা সবাই নাইটি পরছে, প্যান্ট পিঠ ঢেকে রাখছে, কিন্তু আপনার বক্তব্য তারা বুঝতে পারে নাই। সবাই নাইটি পরে প্যান্ট পিঠ ঢেকেছে, কিন্তু যারা নাইটি পরে ওই মেয়েরা সবাই মাথা খোলা রাখে, মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে বলো? একদিক ঢেকে একদিক খোলা রাখলে ল্যাংটা। নবীজি বললেন, মায়েরা তোমাদের যত ইবাদত আছে, নামাজ, রোজা, স্বামীর খিদমত, সব চাইতে দামি মূল্যবান পর্দা। পর্দা, নিজের আবরু ইজ্জতকে ঢেকে রাখা। তাহলে যে পোশাক নারীর পিঠ দেখতে পাওয়া যায়, পেট দেখতে পাওয়া যায়, আল্লাহর নবী বলছেন এই মহিলা জাহান্নাম যাবে। তাহলে কোন নারী যদি ম্যাক্সি পরে, নাইটি পরে, মাথায় ওড়না না দেয়, কোনো লাভ হবে না। অথচ অধিকাংশ মেয়েদের দেখতে পাওয়া যায় গোটা বডির পায়জামা পরে আছে, আপনার কুর্তা পরে আছে, আর যে লেহেঙ্গা পরে আছে গোটা বডিতে ঠিক আছে, কিন্তু অধিকাংশ স্কুল কলেজের মেয়েরা মাথায় ওড়না দিচ্ছে না, মাথায় চাদর দিচ্ছে না। কি লাভ হবে? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? মেক্সি পরে বেড়াই ঘুরে, শরীর থাকে ঢাকা। বলো দেখি ও বন্টি, মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলে আমি বড় সতী, পরপুরুষের মুখ দেখি না বাড়ির রাখাল হতে। বলবো কি আর দুঃখের কথা, আপন কি বাপর, হিলে দুলে ঘুরছে ববু, খুঁজছে যেন বর। বলবো কি আর দুঃখের কথা, বলতে নাহি যা, হঠাৎ শুনি বন্টি আমার একটা ছেলের মা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলছেন এই মেয়েরা জান্নাত তো যাবে না, জান্নাতের সুঘ্রাণও আল্লাহ দিবে না। ওই মেয়েদের দ্বিতীয় ডেফিনেশনটা নবীজি বললেন, উটের পিঠের উপরে দেখবেন উঁচু কুঁচু থাকে। উটের পিঠের উপরে কি থাকে? কি বলেন আপনারা? কুচ। আমাদের দেশে কুচ থাকে, আপনারা কি বলেন? কুচি। কুচ থাকে। আল্লাহর নবী বলেন উটের পিঠের উপরে যেমন কুচ থাকে, উঁচু জায়গা, ওই জাহান্নামী নারীরা উটের কুচির মতন উঁচু করে মাথার চুল বানবে, উঁচু করে মাথার ঝুঁটি বানবে, খোপা বানবে। দূর থেকে তার চুলের পরিমাণ বোঝা যাবে। ওই মেয়েরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আল্লাহ দিবে না। এজন্য নারী রে, যদি তুমি ইবাদত কারণে ওয়ালি হতে চাও, ফরজ পর্দার আওতায় তোমাকে আসতে হবে।